الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يخفى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين وقال تعالى ولقد همت به وهم بها لولا أن رأى برهان ربه كذلك لنصرف عنه السوء والفحشاء إنه من عبادنا المخلصين وقال تعالى رضي الله ورضوا عنه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شأن حبيبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মুহতারাম হাজিরিন, প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর গুজার হচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন, এর জন্য সকল বলে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, গত সপ্তাহে কারবালার ইতিহাস সম্পর্কিত আলোচনা হয়েছিল। গত সপ্তাহের আলোচনা এবং আজকের আলোচনা বোঝার সুবিধার্থে গত সপ্তাহে কারবালার ইতিহাস সম্পর্কিত যে আলোচনা হয়েছিল সেই আলোচনার শুধু শিরোনামগুলো আপনাদের সম্মুখে উপস্থাপন করছি। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হবেন, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকেও শহীদ করা হবে। এই সংবাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল মারফত জানিয়ে দিয়েছিলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হবে কারবালার ময়দানে, আর হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হবে বিষ প্রয়োগের মাধ্যমে। এই সংবাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল মারফত আল্লাহ তাআলার পক্ষ থেকে জেনেছিলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলেজার টুকরা সন্তান। হযরত হাসান খেলাফতের দায়িত্ব মাত্র 6 মাস পালন করেছিলেন। পালন করার পর হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দায়িত্ব অর্পণ করেছিলেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসলিম জাহানের খলিফা হিসেবে মেনে নেননি। না নেওয়ার কারণ হলো হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীর কাছে প্রস্তাব রেখেছিলেন যে আপনি উসমান হত্যার বিচার করুন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা জবাবে বলেছিলেন আগে আসামি শনাক্ত করা হোক, তারপর তাদের বিচার করা হবে। আগে খুনি বের হোক, তারপরে তার খুনের বিচার নেওয়া হবে। এখানে প্রশ্ন হলো, আরো তো সাহাবায়ে কেরাম ছিলেন, অনেক তাবিঈন জীবিত ছিলেন, অনেক বিজ্ঞ গুরুজন তখনও জীবিত ছিলেন, আর কেহই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার বিচারের ব্যাপারে কোনো আবেদন করেননি। শুধু হযরত মুআবিয়া কেন এমন আবেদন করেছেন, কারণ কি? ভিতরে যায় না, বাইরে আয় না, বাইরে যায় না। তো হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে একটা সম্পর্ক হলো। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআবিয়া এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা ছিলেন একই গোত্রে। কুরাইশ বংশের একটা শাখার নাম ছিল এই শাখাটার নাম আমার স্মরণ আসতেছে না। ওই শাখার মানুষ ছিলেন হযরতে মুআবিয়া এবং হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা। উমাইয়া গোত্র, কুরাইশ বংশের একটা গোত্রের নাম ছিল, একটা শাখার নাম ছিল উমাইয়া গোত্র। উমাইয়া গোত্রের মানুষ ছিলেন হযরত উসমান এবং এই গোত্রের মানুষ ছিলেন হযরতে মুআবিয়া। এই জন্যই হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বিচার চাইলেন যে উসমান হত্যার বিচার করা হোক। এখানের মধ্যে পেশ লাগাইছে আব্দুল্লাহ ইবনে সাবা, এই মুনাফিক, এই খারিজি। সে পেশ লাগাইয়া মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব লাগায়, সে মুসলমানদের মধ্য থেকে বেরিয়ে গেছে।
হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব অর্পণ করলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার অন্তিম মুহূর্তে, ওনার জীবনের শেষের দিকে অনুভব করলেন যে খলিফা মৃত্যুবরণ করার পর অথবা যখন খলিফা এই পৃথিবী থেকে বিদায় হয়ে যান, তাকে শহীদ করে দেওয়া হয়, দেখা যায় মুসলমানদের মধ্যে একটা পেরেশানি বিরাজ করে, একটা ঘোলাটে অবস্থা তৈরি হয় খলিফা নির্বাচনের ক্ষেত্রে। এজন্য তিনি অনুভব করলেন, আমি চাই না মুসলিম জাহানের মধ্যে এমন পেরেশানির সৃষ্টি দিতে, এজন্য আমি জীবিত থাকতেই মুসলিম জাহানের জন্য খলিফা নির্বাচন করে নিযুক্ত করে চলে যেতে চাই। এই তাকাদা অনুভব করে তিনি মুসলিম জাহানের মধ্যে অনেক বিজ্ঞ সাহাবায়ে কেরাম এবং অনেক তাবেঈ ওনাদের সাথে পরামর্শ বসলেন। পরামর্শে বসার পর একটা প্রস্তাব আসলো যে মুআবিয়ার সন্তান ইয়াজিদকে মুসলিম জাহানের খলিফা বানানো যায় না। এই প্রস্তাব গ্রহণ করা হলো। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন প্রদেশে সংবাদ পাঠায় দিলেন গভর্নরদের কাছে, ওই এলাকার প্রধানদের কাছে, যে তোমরা ইয়াজিদের পক্ষ থেকে বায়াত গ্রহণ করো, ইয়াজিদের নামের উপর তোমরা বায়াত গ্রহণ করো। এই সংবাদ পাওয়ার পর মক্কা এবং মদিনা ব্যতীত আরো যত প্রদেশ ছিল, আরো যত রাষ্ট্রপ্রধান ছিল, সবাই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথার উপর, ইয়াজিদের নামের উপর ইয়াজিদের পক্ষ থেকে বায়াত নিতে লাগলেন। মক্কা এবং মদিনা ব্যতীত সবাই বায়াত গ্রহণ করলেন ইয়াজিদের নামের উপর। মক্কা এবং মদিনা এই দুটো জায়গায় কিছু সংখ্যক মানুষ ইয়াজিদকে খলিফা হিসেবে বায়াত করলেন। এর মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো কিছু কিছু গণ্যমান্য সাহাবীগণ এবং আরো ওনাদের ভক্ত যারা আছে, ওনারা ইয়াজিদকে খলিফা হিসেবে মানতে রাজি না। ওনারা ইয়াজিদকে খলিফা হিসেবে মেনে নিতে দ্বিধা করলেন, প্রতিবাদ জানালেন যে আমরা ইয়াজিদকে খলিফা হিসেবে মেনে নিতে পারি না। এই সংবাদ যখন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল, যাওয়ার পর আমির মুআবিয়া উনি দামেস্ক থেকে আসলেন মদিনায়। এই সংবাদ যখন আব্দুল্লাহ ইবনে জুবাইর এবং হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, শোনার পরে ওনারা দুইজন মদিনা থেকে হিজরত করে মক্কায় চলে গেলেন। নবীজির রওজার পাশে দাঁড়াইয়া হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে করতে বলেছিলেন, ওগো নানা জান, আপনি আপনার দ্বীন রক্ষার জন্য মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছিলেন। আমি সেই হুসাইন, আমি হুসাইনও এর ধারাবাহিকতায় আপনার দ্বীনকে জিন্দা রাখার জন্য, আপনার দ্বীনের জন্য এই মদিনা ছেড়ে আমি মক্কা চলে যেতেছি। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় আসার পর লোকদেরকে বুঝালেন। এর মধ্যে অনেকেই ইয়াজিদের নামের উপর বায়াত গ্রহণ করলেন। মক্কায় তিনি আসলেন। আসার পরে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝালেন, কিন্তু ওনারা ওনাদের যেই দাবি, সেই দাবির উপর অটল থাকলেন। ইয়াজিদকে খলিফা হিসেবে তারা মেনে নিতে চাইলেন না। এখন প্রশ্ন থেকে যায়, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবদ্দশায় ইয়াজিদকে খলিফা হিসেবে মনোনীত করলেন, ইয়াজিদের পক্ষ থেকে বায়াত নিতে বললেন। ওই সময় তো অনেক বিজ্ঞ প্রাজ্ঞ সাহাবায়ে কেরাম জীবিত ছিলেন, উনি তাদেরকে কেন এই দায়িত্ব দেননি? এর কয়েকটা কারণের মধ্যে একটা কারণ, কুরাইশ বংশের যে গোত্র উমাইয়া গোত্রের এরা ছিল তখনকার সময়ের প্রভাবশালী একটা গোত্র। তাদের অনেক দাপট ছিল, প্রভাব ছিল। তারা সবাই একত্র হয়েছিল, তারা সবাই ঐক্যবদ্ধ হয়েছিল যে আমাদের গোত্র
উমাইয়া গোত্র ব্যতীত অন্য কোনো গোত্রের যদি রাষ্ট্রপ্রধান নির্বাচন করা হয়, অন্য কোনো গোত্রে যদি খলিফা মনোনীত করা হয়, তাহলে আমরা উমাইয়া গোত্র এর বিরুদ্ধে দাঁড়িয়ে যাব। আমরা আমাদের গোত্রের খলিফা ব্যতীত অন্য কাউকে, অন্য কোনো গোত্রের মানুষকে খলিফা হিসেবে মেনে নেব না। আর একটা কারণ হলো, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবদ্দশায় উনি ইয়াজিদের চলাফেরা, আমল আখলাক দেখে উনি বুঝতে পেরেছিলেন যে ইয়াজিদ নিশ্চয়ই যোগ্য ব্যক্তি, কারণ সে তার পিতার সংস্পর্শে থেকেছে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 বছর খেলাফতের দায়িত্ব আঞ্জাম দিয়েছেন, আর এর আগে 20 বছর উনি গভর্নরের দায়িত্ব পালন করেছেন। সর্বমোট 40 বছর উনার রাষ্ট্র পরিচালনা করার অভিজ্ঞতা রয়েছে। তো ইয়াজিদ এই 40 বছর পর্যন্ত হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে থেকেছে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভিজ্ঞতা সে নিজ চোখে দেখতে পেরেছে। তো উনার ইজতিহাদ ছিল, এটা ইজতিহাদি ভুল হতে পারে। ইজতিহাদ করার পর কারো ভুল হয়, কারো শুদ্ধ হয়, তবে যিনি মুজতাহিদ, ওনাদের মধ্যে যিনি সঠিক ইজতিহাদ করবেন, উনার জন্য 2টা সওয়াব রাসূলের হাদিসের মধ্যে এসেছে। আর যা ইজতিহাদের মধ্যে একটা ভুল হবে, শুদ্ধ হবে না, ওনার জন্য একটা সওয়াব, তবে কোনো গুনাহ নাই। তো হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ইজতিহাদি ভুল ছিল। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্য উনার সন্তান ইয়াজিদকে মুসলিম জাহানের রাষ্ট্রপ্রধান হিসাবে প্রস্তাব আসার পর গ্রহণ করলেন। হযরত হুসাইন এবং হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর সহ উনার ভক্ত যারা ছিল, তারা ইয়াজিদকে খলিফা হিসেবে মেনে নিতে অস্বীকার করলেন। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে চলে গেলেন, দামেস্কে চলে গেলেন। ওনার মৃত্যুর কিছুদিন পূর্বে ইয়াজিদকে বলেছিলেন যে আমি 40 বছর পর্যন্ত আমি দায়িত্ব আঞ্জাম দিয়েছি, আমি রাষ্ট্র পরিচালনা করেছি, আমি গভর্নর ছিলাম, আমি আমার এলাকা পরিচালনা করেছি। আমার অভিজ্ঞতার আলোকে তোমাকে আমি বলতেছি, আমার মৃত্যুর পর তুমি যখন খেলাফতের মসনদে অধিষ্ঠিত হবে, তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে কথা আসতে পারে, উনি তোমার খেলাফত নিতে অস্বীকার করতে পারেন। কিন্তু সাবধান ইয়াজিদ, তুমি মনে রেখো, উনি কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি, আহলে বায়াতের সদস্য। সাবধান, তুমি তাদের সাথে কোনো বেয়াদবি করবে না। তাদের কাছে মুসলিম জাহানের অনেক দাবি পাওনা রয়েছে। ইয়াজিদকে খেলাফতের দায়িত্ব দিয়েছেন, পাশাপাশি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, আহলে বায়াতের সাথে ধৃষ্টতা দেখানোর ক্ষেত্রে তাকে সতর্ক করে গিয়েছে। অনেকে মনে করে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে স্বজনপ্রীতি করেছেন। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিদ্বেষ পোষণ করেছেন, কিন্তু না। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা দ্বারাই বোঝা যায়, এই সতর্ক বার্তা দ্বারাই বোঝা যায়, উনি এখানে স্বজনপ্রীতি করেননি। উনি যেটা ভালো মনে করেছেন সেটাই করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নবী রাসূলগণকে সকল প্রকারের গুনাহ থেকে বাঁচায় রাখছেন। নবী রাসূলগণ ছিলেন মাসুম, ওনাদের কোনো গুনাহ নাই। আর নবীজির যে সাহাবায়ে কেরাম ছিলেন, ওনারা ছিলেন মাহফুজ। নবীগণ ছিলেন মাসুম, আর তাদের সাহাবীরা ছিলেন মাসুম। নবীদেরকে আল্লাহ তাআলা সমস্ত গুনাহ থেকে বাঁচায় রাখছেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত হওয়ার পূর্বে যখন তরুণ ছিলেন, যুবক ছিলেন, তখন সময় মক্কায় তাদের ধর্মের, তখন কিন্তু ইসলাম ধর্ম আসেনি, রাসূলের উপর কোরআন নাজিল হয়নি। তারা তাদের বাপদাদার যে ধর্ম ছিল, এই ধর্মের একটা উৎসবের মধ্যে সবাই যাইতেছে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও যাবার জন্য পিরাপিরি করতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে অস্বীকৃতি জানালেন। নবীজির বন্ধু বান্ধব যারা আছে ওনার সাথে চলাফেরা করে, জোর জবরদস্তি করে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা সাথে নিয়ে গেল। দেখেন আল্লাহ তাআলা নবী রাসূলগণকে কেমন ভাবে গুনাহ থেকে বাঁচায় রাখেন। ওখানে ডোল ডপকি বাজবে, নাচ গান হবে, আমোদ ফুর্তি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে গেলেন। যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম এসে গেল, তন্দ্রা এসে গেল। রাসূল বসে বসে ঝিমাইতে লাগলেন। অনেকক্ষণ যাওয়ার পর তাদের অনুষ্ঠান শুরু হলো, আবার এর মধ্যে শেষ হয়ে গেল। অনুষ্ঠান শেষ, সবাই চলে যাইতেছে। এমন সময় একজন আয়েশা বলতেছে, কিরে মুহাম্মদ, কি করতেছিস? উঠিস না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন, উঠে দাঁড়ালেন। যখন অনুষ্ঠান শুরু হবে, শুরু হওয়ার আগে তন্দ্রাচ্ছন্ন ছিলেন। আবার যখন অনুষ্ঠান শেষ হলো, দেখা গেল রাসূল ঘুমিয়ে ছিলেন, তন্দ্রাচ্ছন্ন ছিলেন। রাসূল শুরুতে কি হয়েছে এবং শেষে কি হয়েছে রাসূল কিছুই বলতে পারেন না। আল্লাহ তাআলা কুদরতিভাবে রাসূলকে তন্দ্রাচ্ছন্ন বানায় দিয়েছেন, রাসূলের চোখে তন্দ্রা ঢেলে দিয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নবী রাসূলগণকে আল্লাহ তাআলা এইভাবে গুনাহ থেকে বাঁচায় রাখেন। আর সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনারা তো মাহফুজ। আল্লাহ তাআলা ওনাদের ব্যাপারে কোরআনে বলেছেন, والسابقون الأولون المهاجرين من الأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه। মুহাজির সাহাবায়ে কেরাম যারা আছেন, আনসার সাহাবায়ে কেরাম যারা আছেন, অর্থাৎ রাসূলের যত সাহাবায়ে কেরাম আছেন সবার উপর আল্লাহ তাআলা খুশি এবং আল্লাহ তাআলার উপরও সাহাবায়ে কেরাম খুশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হাতে করা সাহাবী, ওনার হাতে করা ছাত্র হলেন সাহাবায়ে কেরাম। ওনাদেরকে আল্লাহ তাআলা মাহফুজ হিসেবে রেখেছেন। এক যুদ্ধের পরে, বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 313 জন সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধ শেষ করার পর আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জানাই দিলেন, ও সাহাবায়ে কেরাম, আল্লাহ তাআলা তোমাদের আগের এবং পরের যত গুনাহ আছে সব কিছু আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে। তো মুহতারাম হাজিরিন, যেখানে সাহাবায়ে কেরাম মাহফুজ, সেখানে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইতিহাসের কাঠগড়া দাঁড় করিয়ে ওনার বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করা, এটা মুসলমানদের জন্য সাজে না। কারণ মুসলমানরা কখনো সাহাবাদের বিরুদ্ধে কথা বলতে পারে না, সাহাবীদের দোষ ধরতে পারে না। ওনারা হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে করা ছাত্র। সাহাবাদের বিরুদ্ধে কারা কথা বলে? আব্দুল্লাহ ইবনে সাবা, যে আলী এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে বের হয়ে গিয়ে 12,000 সৈন্য নিয়ে বের হয়ে গিয়েছিল। সে নির্দিষ্ট একটা দল গঠন করেছিল। ওই ব্যক্তি সাহাবাদের বিরুদ্ধাচরণ করেছিল। তো মুহতারাম হাজিরিন, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হয়ে গেল। ইয়াজিদ খলিফা খেলাফতের মসনদে আসলো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় অবস্থান করতে লাগলেন। দেখা গেল কুফার পক্ষ থেকে 250 থেকে 300 চিঠি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই চিঠি আসার পর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন। বসার পরে পরামর্শ চাইলেন যে কুফার পক্ষ থেকে এতগুলো চিঠি আসতেছে, আমি কি করব? সাহাবায়ে কেরাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরামর্শ দিলেন যে কুফার মানুষের অবস্থা ভালো না। তাদের যে অভ্যাস, তাদের যে স্বভাব, তাদের যে চরিত্র, এই চরিত্র ভালো না। কুফার মানুষ তোমার বাবার সাথে গাদ্দারি করেছিল, তোমার বাবাকে তারা শহীদ করে দিয়েছিল। তারা যতই চিঠি পাঠাক, তাদের এই চিঠির ভাষা আর তাদের ব্যবহারের ভাষা একত্র হতে পারবে না কখনো। আপনি কুফায় তাদের কাছে যাবেন না। কিছু কিছু সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন যে কুফা থেকে যেহেতু এতগুলো চিঠি আসতেছে, আপনি একজন বাহক পাঠান, আপনি একজন মানুষ এমন পাঠান যিনি ওইখানের অবস্থা পর্যবেক্ষণ করে আপনাকে জানাবেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের এই পরামর্শের ভিত্তিতে মুসলিম ইবনে আকিলকে নির্বাচন করলেন এবং তাকে কুফায় পাঠিয়ে দিলেন। মুসলিম ইবনে আকিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে কুফায় গেলেন। কুফায় যাওয়ার পর এক রাত্রিতে 12,000 মানুষ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের উপর বায়াত গ্রহণ করল মুসলিম ইবনে আকিলের হাতে। তারা চিঠিতে কি লিখেছিল? চিঠিতে তারা এই কথা লিখেছিল
যে আমরা ইয়াজিদকে খলিফা হিসেবে মানি না, আমরা চাই আপনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের কাছে আসেন এবং আমাদের দায়িত্ব গ্রহণ করেন। এক রাত্রিতে যেহেতু 12,000 মানুষ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বায়াত গ্রহণ করলো, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই খবর জানানোর জন্য মুসলিম ইবনে আকিল একটা চিঠি লিখলেন, একটা পত্র লিখলেন। পত্র লিখে উনি পত্রের মধ্যে লিখলেন, এখানের অবস্থা খুব ভালো, আপনি এখানে আসতে পারেন, কোনো সমস্যা নেই। মুসলিম ইবনে আকিল, তখন তো মোবাইল টেলিফোন ছিল না, তখন বার্তাবাহক বার্তা নিয়ে আসতো, চিঠি পাঠানো হতো। এই চিঠি লিখে উনি একজনকে পাঠিয়ে দিলেন, যাও তুমি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই সংবাদ শোনায় দাও। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই পত্র নিয়ে একজন রওনা দিয়ে দিল। মুসলিম ইবনে আকিল ওনার কাছে 12,000 মানুষ বায়াত গ্রহণ করছে। এই কথা শোনার পর হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই খবর পাঠিয়ে দিছে। মুসলিম ইবনে আকিলের কাছে 12,000 মানুষ বায়াত গ্রহণ করছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের উপর। এটা জানার পরে তখনকার সময় এই কুফার গভর্নর ছিলেন নু'মান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সংবাদ যখন জানলো যে মুসলিম ইবনে আকিলের কাছে 12,000 মানুষ বায়াত গ্রহণ করছে, এখানে দায়িত্বে থাকা হযরত নু'মান ইবনে বশীর থাকা সত্ত্বেও, নু'মান ইবনে বশীর ছিলেন নরম হৃদয়ের মানুষ, ওনার হৃদয়টা ছিল কোমল, উনি ছিলেন সাহাবী। এই কথা ইয়াজিদ জানার পরে সে করলো কি, সে ওনার জায়গা, ওনার স্থান পাল্টায় দিল। ওনাকে অন্য একটা দেশের মধ্যে, অন্য আর একটা প্রদেশের মধ্যে গভর্নর হিসেবে নিযুক্ত করলো। আর ওনার জায়গায় কুফার মধ্যে নিয়ে আসলো আব্দুল্লাহ ইবনে জিয়াদ। আব্দুল্লাহ ইবনে জিয়াদ সে কঠোর হৃদয়ের মানুষ, তার দিলে কোনো দয়া মায়া নাই। সে কুফায় নতুন গভর্নর হিসেবে আসে। এই যে একটা পলিসি, এই যে একটা সিস্টেম, বর্তমানেও দেখেন, আমাদের জামানায়ও দেখা যায় অনেক সময় অনেক থানার, অনেক জেলার এই যে পুলিশ কর্মকর্তা এগুলা পরিবর্তন করে দেয়। যখন দেখে কোনো থানার মধ্যে জনগণকে যেই ওসি দেওয়া হয়েছে, যেই থানার প্রধান দেওয়া হয়েছে, উনি কন্ট্রোল করতে পারে না, ওনাকে এখান থেকে সরায় দেয়া, এই জায়গার মধ্যে আরো কঠোর একজনকে নিয়ে আসা দমন করার জন্য। ইয়াজিদি পুলিশে এইগুলা তখনও চলছে, এখনো চলতেছে, আমাদের চোখের সামনে এগুলো দেখি আমরা। আব্দুল্লাহ ইবনে জিয়াদ কুফার গভর্নর হিসেবে আসলো। আসার পরে সে আইন জারি করে দিল, যারা মুসলিম ইবনে আকিলের কাছে বায়াত গ্রহণ করবে তাদের সবাইকে হত্যা করা হবে, তাদেরকে সমূলে ধ্বংস করা হবে। আর যারা মুসলিম ইবনে আকিলের কাছে বায়াত গ্রহণ করে ফেলছে, তারা যদি ফিরে না আসে তাহলে তাদের সবার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। ওই যে সাহাবায়ে কেরাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ভবিষ্যৎবাণী করেছিলেন যে তারা আপনার বাবার সাথে গাদ্দারি করছে কুফার মানুষ, আপনি গেলে আপনার সাথে এমনটা করবে। তারা সবাই পল্টি মেরে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে জিয়াদের কথা শোনার পর তাদের মনোবল ভেঙে গেছে। তারা সবাই মুসলিম ইবনে আকিল ওনাকে ফেলায় চলে যাবে। মুসলিম ইবনে আকিল রাত্রিবেলা দেখলেন 12,000 মানুষ ওনার সঙ্গে আছে। উনি করলেন কি, ভাবছেন যে আমার সাথে 12,000 সৈন্য আছে। উনি আব্দুল্লাহ ইবনে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সাথে যুদ্ধ করার জন্য বের হয়ে গেলেন। বের হয়ে গিয়ে দেখেন ওনার সাথে একজন মানুষও নাই। যেই 12,000 ওনার কাছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের উপর বায়াত গ্রহণ করছিল, সবাই পল্টি মরে চলে গেছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের দলে। কেউ ঘরের মধ্যে বসে আছে, আর কেউ উবাইদুল্লাহ ইবনে জিয়াদের দলে গিয়ে যুদ্ধের জন্য ময়দানে চলে আসছে। মুসলিম ইবনে আকিল একা কি করবেন, ওনাকে নিয়ে তারা হত্যা করে ফেলল, ওনাকে তারা শহীদ করে দিল। এদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি এসে পৌঁছলো। উনি তো আর জানেন না মুসলিম ইবনে আকিলকে তারা হত্যা করে ফেলছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠি আসার পর উনি প্রস্তুতি গ্রহণ করলেন, আহলে বায়াতের সবাইকে নিয়ে কুফার দিকে রওনা করবেন। সাহাবায়ে কেরাম নিষেধ করলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুরোধ করলেন যে আপনি যাবেন না, আপনার এই যাত্রার মধ্যে আমি রক্তের ঘ্রাণ পাইতেছি, আপনাকে তারা শহীদ করে দিবেন।
হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, না, আমাকে যেতেই হবে, কুফার মানুষ আমাকে চায়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বায়াতদেরকে নিয়ে, আরো লোকজনকে নিয়ে, সর্বমোট 150 জন লোক ওনাদেরকে নিয়ে কুফার দিকে রওনা করলেন। কুফার দিকে রওনা করার পর একটা পর্যায়ে উনি যখন কারবালার প্রান্তরের কাছাকাছি গেলেন, তখন দেখা গেল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সে 4500 সৈন্য নিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যুদ্ধ করার জন্য আসছে। এই সংবাদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছার পরে উনি কারবালার প্রান্তরে গেলেন, সেখানে তাঁবু গাড়লেন, অবস্থান করলেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের দল আসলো 4500 সৈন্য। এই 4500 সৈন্য কারা? যারা মুসলিম ইবনে আকিলের কাছে বায়াত গ্রহণ করেছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর। এর মধ্যে কিছু ঘরের মধ্যে বন্ধু হয়ে বসে রয়েছে, আর কিছু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ময়দানে আসছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 3টা প্রস্তাব রাখলেন। 1 নাম্বার, আমাকে হয়তো সরাসরি ইয়াজিদের কাছে চলে যেতে দাও, নয়তো আমাকে কোনো বর্ডার এলাকায় চলে যেতে দাও, আমি এখান থেকে চলে যাব, অথবা আমাকে মক্কায় ফিরে যেতে দাও। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলল, না, এই 3টা প্রস্তাবের কোনো একটাতে রাজি না। আপনি এক কাজ করেন, ইয়াজিদের নামের উপর আমার কাছে বায়াত গ্রহণ করেন। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়াত নিতে অস্বীকার করেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এই কারবালার ময়দানে যুদ্ধ শুরু করে দিলেন। এই যুদ্ধের মধ্যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন। ওনার বংশের মধ্যে একজন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরত জয়নুল আবিদিন রাহমাতুল্লাহি আলাইহি, উনি বেঁচে গেলেন। আর ওনার বংশধর থেকেই বর্তমানে আমরা যে আওলাদে রাসূলদেরকে দেখি, হযরত জয়নুল আবিদিন রাহমাতুল্লাহি আলাইহি, ওনার থেকেই এই সিলসিলা চলে আসছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাতা ওনার দেহ থেকে আলাদা করে দিয়েছে। এই দেহ উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে পাঠানো হলো। তার পক্ষ থেকে যে সৈন্যরা আসছিল, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ একটা জায়গার মধ্যে ওনার মাথা নিয়ে বসছে, ওনার নাকের মধ্যে কুচাইতেছে ছুরি দিয়া, তরবারি দিয়ে ওনার নাকের মধ্যে কুচাইতেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সাথে সব থেকে বেশি সাদৃশ্য ছিল এই হুসাইনের চেহারা। আর আপনি এই চেহারার সাথে এমন দৃশ্যটা দেখাতে পারবেন? সে থেমে গেল। আরবিতে একটা প্রবাদ আছে, কামা তাদিনু তুদানু, যে যা করে তার সাথে সেটাই ঘটে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই মাথাটা পাঠাইছে কার কাছে? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান ইয়াজিদের কাছে। ইয়াজিদ এই মাথা দেখার পর ইতিহাসে আসছে, ইতিহাস লিখছে, ইয়াজিদ রাগান্বিত হয়েছে যে তোমাদেরকে কে বলছে হুসাইনের দেহ থেকে মাথা আলাদা করার জন্য? তাকে হত্যা করার জন্য তোমাদেরকে বলছে কে? ইয়াজিদ এই মাথা মদিনার গভর্নরের কাছে পাঠিয়ে দিল। মদিনার গভর্নর এই মাথাটাকে দাফন করে, কাফন করায় দাফন করলেন জান্নাতুল বাকিতে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার কবরের পাশে। যেই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাতার সাথে এমন দৃশ্যটা দেখিয়েছিল, তার অনেক বছর পর মুক্তার সাকাফির হাতে সে নিহত হয়েছে। মুক্তার সাকাফি উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে হত্যা করেছে। সে যেই জায়গায় বসে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার সাথে ছুরি নিয়ে এমন তামাশা করেছিল, এখানে তার মাথাটা রাখা হলো। রাখার পরে দেখা গেল একটা সাপ 3বার চক্কর দিছে, 3বার তার নাকের ভিতর ঢুকছে, আবার বাইরে হয়েছে। এবার 3বার বাইরে হওয়ার পর এই সাপটা গায়েব হয়ে গেছে। এই মুক্তার সাকাফির হাতে সে নিহত হয়েছে। এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যেমন দৃশ্যটা দেখাইছিল, মুক্তার সাকাফিও তার সাথে এমন কাজই করেছে। কামা তাদিনু তুদান, যে যা করে তার দিকে সেটাই ফিরে আসে। এই কারবালার প্রান্তরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন। কেন? ওনার কি ক্ষমতার লোভ ছিল, নাকি ইসলামের জন্য উনি লড়াই করতে আসছিলেন? কিসের জন্য আসছিলেন? ক্ষমতার লোভে নাকি ইসলামের জন্য? যুগে যুগে এইভাবে ইসলামের বিরুদ্ধে
কাফের কুফার বেঈমানের দোসররা, কাফের কুফাররা ততটা ইসলামের ক্ষতি করতে পারে নাই যতটা তাদের বেঈমান বন্ধু, তাদের মুনাফিক বন্ধুরা কাজ করছে। যুগে যুগে সবচেয়ে বেশি ইসলামের ক্ষতি করেছে মুনাফিক যারা আছে তারা। তারা মুসলমান বেশদিরা মুসলমানের সাথে থাকে আর কাফির কুফারদের অনুসরণ করে তাদের তাদের যে কাজকর্ম আছে ওই কাজগুলো অনুসরণ করে তারা মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব লাগায়। বর্তমান জামানায় এমন মানুষ আছে দেখতে মুসলমান কিন্তু তার কাজকর্মে সেই ইহুদি খ্রিস্টান থেকে আর নিকৃষ্ট। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের যুগে আব্দুল্লাহ ইবনে সাবার দল, তারা সাহাবায়ে কেরামের মধ্যে বিদ্বেষ ছড়াই দিয়েছিল, সাহাবায়ে কেরামদের মধ্যে দুইটা পাপ তৈরি করে দিয়েছিল। বর্তমানেও এমন দেখা যায় যে মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করে দেয়। এই হুসাইনি চেতনা আমাদেরকে উজ্জীবিত হতে হবে, এই হুসাইনি চেতনা আমাদের মধ্যে জাগ্রত হতে হবে। এই চেতনা নিয়েই আমাদেরকে ইসলাম রক্ষার জন্য, ইসলামের জন্য আমাদেরকে নিবেদিত প্রাণ হতে হবে। ইসলাম রক্ষার ক্ষেত্রে সর্বক্ষেত্রে আমাদেরকে এগিয়ে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন ঈমান এবং আমল সুন্দর করে আমাদের ঈমান ঠিক রেখে খবরে যেন যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।